প্রথম প্রশ্ন হচ্ছে খিলজি বংশের শেষ সুলতান কে ছিলেন যাকে খুসরো খান সিংহাসন থেকে হটিয়ে তার সাম্রাজ্য তৈরি করেছিলেন? এর উত্তর হচ্ছে কুতুবউদ্দিন মুবারক শাহ, যিনি 1316 খ্রিস্টাব্দ থেকে 1320 খ্রিস্টাব্দ পর্যন্ত তার শাসনকাল চালিয়েছিলেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দিল্লির কোন সুলতানের রাজত্বকালে তৈমুর লং ভারতে আক্রমণ করেছিলেন? এর উত্তর হচ্ছে নাসিরউদ্দিন মাহমুদ শাহ তুগলক। এর আমলে তৈমুর লং ভারতে আক্রমণ করেছিলেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে দিল্লির খিলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দিল্লিতে খিলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালালউদ্দিন খিলজি এবং তিনি দিল্লি বংশের প্রতিষ্ঠাতা 1390 খ্রিস্টাব্দে করেছিলেন। পরের প্রশ্ন হচ্ছে সুলতান আলাউদ্দিন খিলজি মেওয়ারের রাজধানী চিত্তোর জয় করার পর তার নতুন নাম কী রেখেছিলেন? তিনি তার নতুন নাম রেখেছেন খিজরাবাদ এবং তিনি সম্ভবত 1303 খ্রিস্টাব্দে মেওয়ার জয় করেছিলেন। পরের প্রশ্ন হচ্ছে দিল্লির কোন সুলতান উলেমা বা ধর্মীয় শ্রেণী রাজনৈতিকভাবে সম্পূর্ণ অস্বীকার করে শাসন পরিচালনা করেছিলেন? এর উত্তর হচ্ছে আলাউদ্দিন খিলজি। পরের প্রশ্ন হচ্ছে তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসউদ্দিন তুগলক, যিনি 1320 খ্রিস্টাব্দে এই বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন। পরের প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন লোধি রাজবংশের শেষ সুলতান কে ছিলেন যিনি পানিপথের প্রথম যুদ্ধে নিহত হয়েছিলেন? পানিপথের প্রথম যুদ্ধে যিনি নিহত হয়েছিলেন তার নাম হচ্ছে ইব্রাহিম লোধি এবং এই হচ্ছে মধ্যযুগীয় ভারতে কোন সুলতান প্রথম কর্মসংস্থান দপ্তর বা এমপ্লয়মেন্ট ব্যুরো প্রতিষ্ঠা করেছিলেন? এর উত্তর হচ্ছে ফিরোজ শাহ তুগলক সর্বপ্রথম এমপ্লয়মেন্ট ব্যুরো নামে একটি প্রতিষ্ঠান তৈরি করেছিলেন। পরের প্রশ্ন হচ্ছে সুলতান আমলে জমির পরিমাপ বা জরিপ কার্যকে সরকারি নথিতে কী নামে অভিহিত করা হতো? একে মোসাহত বলা হতো, মোসাহত। পরের প্রশ্ন হচ্ছে কোন সুলতান তার রাজধানী দিল্লি থেকে আগ্রায় স্থানান্তরিত করেছিলেন? লোধি সাম্রাজ্যের সুলতান সিকান্দার লোধি সম্ভবত 1506 খ্রিস্টাব্দে দিল্লি থেকে আগ্রায় রাজধানী স্থানান্তরিত করেছিলেন। পরের প্রশ্ন হচ্ছে কোন আফগান শাসক দিল্লির লোধি বংশের আফগান অভিজাতদের সমমর্যাদা দিতে গিয়ে সিংহাসনে না বসে কার্পেটে বসতেন? এর সঠিক উত্তর হচ্ছে বেহলুল লোধি। দিল্লির তুগলকাবাদ শহর এবং সুরক্ষিত দুর্গটি কে নির্মাণ করেছিলেন? দিল্লির তুগলকাবাদ শহর গিয়াসউদ্দিন তুগলক নির্মাণ করেছিলেন। 13 নম্বর প্রশ্ন হচ্ছে সুলতান ফিরোজ শাহ তুগলকের আমলে দাসদের জন্য দেখাশোনা করার জন্য যে বিভাগটি তৈরি করা হয়েছিল তার নাম কী ছিল? সেই বিভাগটির নাম ছিল দিওয়ানি বন্দেগান। পরের প্রশ্ন হচ্ছে কোন সুলতানের উদার ও অহিংস নীতি খিলজি বংশের আমিরদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করেছিল? এর উত্তর হচ্ছে জালালউদ্দিন খিলজি। পরের প্রশ্ন হচ্ছে সুলতান সিকান্দার লোধি ফার্সি ভাষায় কবিতা লেখার সময় কোন ছদ্মনামটি ব্যবহার করতেন? সিকান্দার লোধি ফার্সি ভাষায় কবিতা লেখার সময় গুলরিখি নামক ছদ্মনাম ব্যবহার করতেন। পরের প্রশ্ন হচ্ছে দিল্লির কোন সুলতানকে ঐতিহাসিকগণ পাগলা রাজা বা স্ববিরোধী গুণের সমষ্টি বলে আখ্যাত করেছেন? দিল্লির তুগলক বংশের সুলতান মুহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলে ইতিহাস আখ্যাত করেছে। পরের প্রশ্ন হচ্ছে দিল্লির সুলতানি আমলে কর হিসেবে আদায়কৃত খামোশ বলতে মূলত কী বোঝা হতো? খামোশ বলতে মূলত বোঝা হতো যুদ্ধে লুণ্ঠিত দ্রব্যের অংশবিশেষ। খামোশ এমন একটা ব্যবস্থা ছিল যেখানে সৈন্যরা যুদ্ধ থেকে লুণ্ঠিত দ্রব্যের একের 5 অংশ সুলতানকে দিতে বাধ্য হতো। পরের প্রশ্ন হলো ইবন বতুতা কোন দেশ থেকে দিল্লির সুলতানি সাম্রাজ্যের সফর করতে এসেছিলেন? ইবন বতুতা সম্ভবত মরক্কো থেকে এসেছিলেন। পরের প্রশ্ন হচ্ছে দিল্লির কোন সুলতান সরকারি খরচে সাধারণ মানুষের চিকিৎসার জন্য উল শিফা বা দার উল শিফা নামক হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে ফিরোজ শাহ তুগলক দার উল শিফা নামে হসপিটাল বা হাসপাতাল তৈরি করেছিলেন। পরের প্রশ্ন হচ্ছে
খিলজি আমলে দক্ষিণ ভারতের দেবগিরি অভিযানের সময় রামচন্দ্র দেবকে আলাউদ্দিন খিলজি কোন উপাধিতে ভূষিত করেছিলেন? আর রামচন্দ্র দেবকে আলাউদ্দিন খিলজি রায় রায়ান নামে উপাধি দিয়েছিলেন। পরের প্রশ্ন হচ্ছে কোন সুলতানের মৃত্যুর পর ঐতিহাসিক বাদাউনি মন্তব্য করেছিলেন, রাজা তার প্রজাদের মধ্যে থেকে এবং প্রজারা রাজার হাত থেকে মুক্তি পেলেন? এই উক্তিটি করেছিলেন মোহাম্মদ বিন তুগলককে উল্লেখিত করে। পরের প্রশ্নের হচ্ছে পরের প্রশ্ন হচ্ছে দিল্লির সুলতানি প্রশাসনকে সামরিক বিভাগের প্রধানকে কী বলা হতো? অর্থাৎ যিনি দিল্লি সুলতানি সামরিক বিভাগকে পরিচালনা করতেন তাকে কী বলা হতো? তাকে বলা হতো দিওয়ানে আরিজ। পরের প্রশ্ন হচ্ছে জালাউদ্দিন খিলজিকে হত্যা করে আলাউদ্দিন খিলজি কোন স্থানে নিজেকে দিল্লির সুলতান হিসেবে ঘোষণা করেছিলেন? জালালউদ্দিন খিলজিকে হত্যা করে কারাতে 1296 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খিলজি নিজেকে সুলতান হিসেবে ঘোষণা করেছিলেন।